শাসকের ভিত নড়িয়ে দিয়েছে সন্দেশখালী। মা বোনেদের লড়াইয়ে প্রমাদ গুনছে তৃণমূল। বিপদ বুঝে পাল্টা কুৎসা ছড়াচ্ছে ঘাসফুল শিবির। দেখুন, রাত 12টা একটা সময় সবাই ঘুমিয়ে পড়েছিল, আমরা বাচ্চা নিয়ে আমাদেরকে ডেকে পাঠাতে। রাত্রিরে মেয়েদেরকে নিয়ে মানে দেহ সঙ্গিনী করার একটা চেষ্টা করতে, এরকম অনেক ঘরের মেয়ে বউদের নিয়ে এইভাবে মেয়েদের নিয়ে অত্যাচার করতো। ছোট ছোট বাচ্চা যারা এখনো মানে মুখে দুধের গ্যাস কাটেনি, 14-15 বছর বয়স ছেলেদেরকে নিয়ে এসে বাইকে চড়াচ্ছে, মদের বোতল তুলে দিচ্ছে, বন্দুক তুলে দিচ্ছে হাতে, চলো লড়াই করতে হবে। কোদালের বেড দিয়ে এইবার বাড়ি চলছে। হ্যাঁ, আমাদের আর কিছু করার নেই। আমরা তখন বাবারে মারে ছেড়ে দে, আমাদের বাড়ি ছেলে ছেড়ে দে, তাও ছাড়ে। দিনের পর দিন ধরে বর্বরচিত অত্যাচার দেখেছে সন্দেশখালী। শাহজাহান বাহিনীর বেলাগাম সন্ত্রাসের প্রতিবাদে পাল্টা প্রতিরোধের পাঁচিল তুলেছেন সন্দেশখালীর মা বোনেরা। তাঁদের গর্জনে বেসামাল শাসক শিবির। অন্যদিকে বাংলায় ভোট প্রচারে সে প্রতিবারই নারী নির্যাতনের কথা তুলে ধরেছেন খোদ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। ये संदेशखाली में बहनों के साथ जो कुछ भी हुआ वो ऐसे ही माफिया राज का परिणाम है। ऐसे न जाने कितने संदेशखाली यहाँ अभी भी दबे पड़े हैं। जब जांच एजेंसी अपना काम करने आती है तो उन पर हमले किए जाते हैं और सरकार के लोग हमलावरों का साथ देते हैं। চারিদিক থেকে আক্রমণ ধেয়ে আসতেই গণ আন্দোলনকে কালিমালিপ্ত করার মরিয়া চেষ্টায় নেমেছে তৃণমূল নেতৃত্ব। সন্দেশখালী নিয়ে ভালো নাটক তৈরি করেছিলেন, আসল তথ্য ফাঁস হয়ে গেছে। আমি অনেক দিন ধরেই আপনাদের বলছিলাম এটা পরিকল্পনা এবং বিজেপির তৈরি করা নাটক। শুরু থেকেই সন্দেশখালীর লড়াইকে খাটো করে দেখাতে চেয়েছে শাসক দল। এনএসজি গেলে কুৎসিত ভাষায় তাদের আক্রমণ করা হোক, কি সিবিআই ইডির আধিকারিকদের বিরুদ্ধে শ্রোতাহানির অভিযোগ তোলা। সর্বশেষ রাজ্যপালকে নিয়ে উঠে পড়ে লেগেছে তৃণমূল। বেনজিরভাবে কালি ছেটানো হয়েছে রাজ্যপালের গায়ে। তৃণমূল কংগ্রেস যে সমস্ত ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে তারাই লোকজন পাঠিয়েছে, সবাই জানে, আমরাও জানতাম। এই লোকেরা গেছে ওই জন্য, এদের অ্যাটিটিউড এরকম, পুরো স্ক্রিপ্ট তৈরি করা ছিল। আর তৃণমূলই চেঁচাচ্ছে, আবার কারো টেনশন নেই, কারণ সবাই জানে এর ভিতরে কি আছে। তাহলে কি ভয় ধরেছে তৃণমূল নেতাদের মনে? সন্দেশখালী পতন ডেকে আনবে ঘাসফুল শিবিরের? মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে বুঝতে পারছেন যে আর কোনোভাবেই সন্দেশখালীর ড্যামেজ কন্ট্রোল করা যাচ্ছে না? এবার সে কারণে মিথ্যে অভিযোগ, এবার সে কারণে মিথ্যে মামলা, এবার সে কারণে একাধিকভাবে কুৎসা করাটা একটা নতুন অস্ত্র হিসেবে তৃণমূল কংগ্রেস দেখতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেস কি বুঝতে পারছে যে আর কোনোভাবেই রক্ষা করা যাবে না এই সাম্রাজ্য যদি সন্দেশখালীর জন্য হাত জোড় করে তৃণমূল কংগ্রেসের প্রত্যেক নেতা ক্ষমা না চায়? তৃণমূল কংগ্রেস কি বুঝতে পারছে যে তৃণমূল কংগ্রেসের পতনের মূল হতে চলেছে সন্দেশখালী? এই সন্দেশখালী প্রভাব পড়েছে কিনা তা মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাগুলো দেখলেই বোঝা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন জনতার সভা ছাড়ছেন। একই রাজ্যে মোদীকে দেখতে 40 থেকে 45 ডিগ্রি তাপমাত্রায় উপচে পড়ছে ভিড়। তাই কি হতাশায় মোদীর সভা ফেরত মানুষের বাসে হামলা চালাচ্ছে তৃণমূল? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাবড়াতে সভা করছেন, সেই সময় প্রচুর মানুষজন সভামঞ্চ ছেড়ে চলে যাচ্ছেন অন্যত্র। আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা সামগ্রিকভাবে গোটা ছবিটা তুলে ধরেছেন। যখন মুখ্যমন্ত্রী জনসভা চলছে তখনই কিন্তু কাতারে কাতারে তৃণমূল কর্মী সমর্থকরা তারা সভা মঞ্চ ছেড়ে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছি হেলিপ্যাড জুড়ে প্রচুর মানুষের সমাগম। এবার প্রত্যেকে কার্যত স্লোগানিং করছেন, পাঁচিল টপকে অনেকে যাওয়ার চেষ্টা করছে যেইখানে মূলত প্রধানমন্ত্রী বক্তব্য রাখছে। আমি জানি খুব গরম লাগছে, আমি বেশি সময় নেব না মা বোনেরা। দুই সভার দুই ছবি। আমি বেশি সময় নেব না মা বোনেরা।
বাংলা নিজের মেয়ের সভা ছেড়েই বেরিয়ে যাচ্ছে। সেই বাংলায় প্রধানমন্ত্রীর ওপর অগাধ ভরসায় টপকাচ্ছে পাঁচিল। গরম, কিন্তু তার মেজাজ বদলায়নি। দুই সভাতেই একই রকম গনগনে আঁচ। তবু বাংলা জুড়ে দুই সভার দুই রকম ছবি এখন নিউ নর্মাল। শুধু মোদি না, যোগীর সভাতেও উপচে পড়া ভিড়। তাই কি প্রবল রাগে সভা ফেরত মানুষগুলো হয়ে যাচ্ছে টার্গেট? মোদির সভা ফেরত মানুষগুলোর বাসে পড়ল ঢিল। একজনের চোখ তো রীতিমতো ক্ষতিগ্রস্ত। যোগীর সভা ফেরত বাসেও একইভাবে চলেছে হামলা। কিন্তু কেন? ভয় না হতাশা? উত্তর লুকিয়ে ছবিতেই। যখন মুখ্যমন্ত্রী জনসভা চলছে তখনই কিন্তু কাতারে কাতারে তৃণমূল কর্মী সমর্থকরা তারা সভা মঞ্চ ছেড়ে চলে যাচ্ছে। পাঁচিলের বাইরে পাঁচিল টপকে তারা যাচ্ছেন সভা মঞ্চের দিকে, কারণ প্রধানমন্ত্রী বক্তব্য রাখছেন। পাবলিক বাংলা। মেদিনীপুরের দুই হেভিওয়েট প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই। প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে গুরুত্ব দিতে নারাজ অগ্নিমিত্রা পল। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিলেন বিজেপি প্রার্থী। কি বললেন চলতে চলতে বলতে বলতে দেখুন। হুটখোলা জিপে করে অগ্নিমিত্রা পল তিনি এগিয়ে চলেছেন জেলা অফিসের দিকে। সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি জনসংযোগ সারছেন, নির্বাচনী প্রচার সারছেন। আর কিছুদিনের অপেক্ষা, সাধারণ মানুষ তো উচ্ছ্বাসে ফেটে পড়ছে। সাধারণ মানুষের উচ্ছ্বাস, ভরসা, শ্রদ্ধা এবং চোখ বন্ধ করে ভরসা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপরে। এবং সেই কারণে আজকে এত কথা, এত চর্চিত যেটা তুমি বলছিলে এই সিট নিয়ে, কিন্তু আজকে হাজার হাজার কর্মী এবং তার সাথে সাধারণ মানুষ, গরিব মানুষ, নিম্ন মধ্যবিত্ত তারা আজকে এই মিছিলে তারা হাঁটছে এই আশা নিয়ে যে পশ্চিমবঙ্গে পদ্মফুলের সরকার আসবে, মোদী সরকার আসবে, লোকসভাতে আমরা এই সিট জিতব এবং আগামী দিনে যে ভালোভাবে বাঁচা, মাথা তুলে সিদ্ধারা সোজা করে যে বাঁচা, সামান্য চাহিদা, সেই চাহিদাগুলো তাদের পূরণ হবে। কারণ সরকার এসেছে, সরকার গেছে এই পশ্চিমবঙ্গে, কিন্তু গরিব মানুষের জন্য কেউ চিন্তা করে। বারবার লোকসভা ভোটের আগে আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদী তিনি বাংলায় আসছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, সাধারণ মানুষের সঙ্গে তিনি জনসংযোগ করছেন। কি বলবেন এই বিষয়টা? এবং আজকে আমার জন্য অত্যন্ত সৌভাগ্যে যে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের অভিভাবক, তিনি পশ্চিমবঙ্গে এসেছেন। এবং লোকসভা বলে নয়, পশ্চিমবঙ্গ সবসময় মাননীয় প্রধানমন্ত্রী এবং বিজেপি সরকারের কাছে, কেন্দ্র সরকারের কাছে অত্যন্ত প্রায়োরিটি।